তো এটাকে পরিয়ে নেব। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে ঠাকুরগুলো। এই দেখো মাথা ঠাতা পুরো ভিজে, মানে অল্প অল্প কিছু করে করে অনেকটা হয়ে গেছে। প্লাস্টিকগুলোতে ভেসে উঠেছে, মুখ চোখও ফুলে গেছে। দারুণ বৃষ্টি হচ্ছে, পুরো একদম ঠান্ডা বরফ হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল এক কাপ চা দিয়ে শুরু করছি সকালটা। আর দেখো পুকু আমার পিছনে শুয়ে আছে। তো কালকে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে। আর এখন যাবো বাবার কাছে, কারণ যেই রাধাকৃষ্ণগুলো আছে সেগুলো শাড়ি পরাতে হবে, তো সেগুলো থেকে শাড়ি পরাবো। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো দেখো বাবার কাছে চলে এসেছি, আর এই যে এই ঠাকুরগুলোতে পড়ালাম, আর দুটোতে পড়ানো বাকি আছে, দুটো পরিয়ে দিয়েছি। কৃষ্ণ আর গৌর বা কি বলবো নিতাই, যে কোনো একটার মধ্যে একটা পরিয়েছি। জানি না আমি ঠিক এই হলুদ কালার এটাকে কি বলে, গৌর বলে না নিতাই বলে। তো এটাকে পরিয়েছি নীল কালারের, আর কৃষ্ণকে পরিয়েছি, আর বাকি গোপালকে পরানো বাকি, আর গৌরনীতারই একজন বাকি পরানো, আর রাধাটাকে পরানো বাকি, মানে তিনটে পরানো বাকি। তো এটাকে পরিয়ে নেব। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে ঠাকুরগুলো। এই যে কাপড়ে রেখেও দিয়েছি। তো এই গরমের মধ্যে একেবারে বাবার ওখান থেকে চলে এসেছি, আর এখন একেবারে স্নানে যাব, কারণ বড্ড বেশি গরম লাগছে। তো চলো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো একেবারে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু লিখবো, কারণ অনেকটা লেখা জমে আছে, সেগুলো করতে হবে। অল্প অল্প কিছু করে করে অনেকটা হয়ে গেছে। তো আজকের মধ্যে দেখি এটা কমপ্লিট করব। আর তার মধ্যে আজকে আমার পড়া থাকে 7:30টায়, কিন্তু দাদা ফোন করে বললো যে 5:30টায় পড়াবে। দাদা একটু যাবে অন্য জায়গায়, কোথায় যাবে যাই না, যাই হোক। তো 5:30টায় তো পড়া আছে, পড়তে যাবো। দেখি আবার দিদির বাড়িতেও হয়তো যেতে পারি, ইচ্ছা হচ্ছে। দেখি যেতেও পারি, নাও যেতে পারি। আর আজকের মধ্যে লেখাগুলো কমপ্লিট করবো, জানি না দেখি কতটা করতে পারবো, কিন্তু করার খুব ইচ্ছা আছে। আজকের মধ্যে লেখাগুলো যে করেও কমপ্লিট করতে হবে। তো বিকেলবেলাতে ঘুমিয়েছিলাম, আর দেখো চুলের অবস্থা খুব খারাপ, মুখ চোখও ফুলে গেছে। তো পুকুরকে নিয়ে এখন বার করেছি, আর এখন পুকুরকে ঢুকিয়ে তারপরে পড়তে যাব, কারণ বিকেলবেলায় পড়া আছে। ওকে বার করতেই হতো না, বার করলে হতো না। তো বাড়িতে একেবারে এসে রেডি হয়ে গেছি, কারণ পড়তে যাব। আর একটু দেরি হয়ে গেল, কারণ পুকুরকে একটু বার করেছিলাম, একটু কাজ বাজ ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, কারণ লেখাতে লেখাতে একটু সময় লাগে, সবাই যায়। তো চলো বেরিয়ে যাই একেবারে। আসছে না, দারুণ বৃষ্টি হচ্ছে। পড়তে এসে নিয়ে মাঝ রাস্তায় কিভাবে আটকে গেলাম বল। আজ না পড়ালেই হতো দাদা। 7টার দিয়ে পড়া থাকতো, 7টার দিয়ে পড়া থাকলে কেউ আসতোই না পড়তে। এখন 7টা বাজে। তো এখন একেবারে বাড়ি চলে এসেছি, আর দেখো মাথা ঠাতা পুরো ভিজে, মানে একদম যাতা অবস্থায়, মাথা পুরো ভিজে গেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বৃষ্টিতে ছিলাম, এক জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু তাও কিছু হয়নি। তো বাড়িতে আসলাম, এই মাত্র ভিজে ভিজেই আসলাম, এখনো বৃষ্টি হচ্ছে। আর আমাদের রাস্তা পুরো জল পুরো ভরে গেছে, মানে কোনো সময় এত জল হয় না, কিন্তু আজ পুরো জল হয়ে গেছে। তো বাড়িতে এসে এত ঠান্ডা লাগছে না, এখন গায়ে কিছু জড়াবো, এখন এত ঠান্ডা লাগছে, মাথাটা তো দেখেছি পুরো ভেজা, মানে পেশে নিয়ে মাথাটা ধুলাম, কারণ বৃষ্টির জল যদি থাকে না জ্বর চলে আসবে, জানি না জ্বর আসবে কিনা, কারণ পুরো বৃষ্টিতে ভিজেছি, ছাপে তো পুরো ভিজেই গেছি, ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। তো কারেন্টও নেই এর মধ্যে, দেখা যাক। মাকে বললাম গরম কিছু করে দিতে, কিছু করে দিই, তারপরে সেটা খাই, কারণ হাত মাত না পুরো একদম দেখো পুরো হয়ে গেছে, ঠান্ডা লাগছে বিশাল। হাত পুরো একদম ঠান্ডা বরফ হয়ে আছে, এর মধ্যে এই গরম জিনিসটা খুব ভালো লাগছে এখন একটু। আর পুকো তো ঘুমিয়েই যাচ্ছে, এখন কারেন্ট নেই, পুরো গরম গরম এটা খাবো করে দিল মা এখন, গরম দুধ। তো এটা খেয়ে নি, এখন মানে কাঁপছি পুরো ঠান্ডাতে। তো এখন একটু বাইরে এসেছি, আর বাইরে দেখো এরকম জল জমে গেছে, মানে আমাদের বাড়িতে এরকম জল উঠে গেছে। আর দেখেছো দেখো কেমন জল উঠেছে, সব পুরো ভর্তি, প্লাস্টিকগুলোতে ভেসে উঠেছে, ডোবাতে জল কিরকম পুরো ছুঁই ছুঁই, চাতা অবস্থা, ওখানে পুরো জল উঠে গেছে ওই বাড়িটায়, ডোবায় ভর্তি জল এখন। আর বাবার এই ঠাকুরগুলো এই দেখো, এটা উড়ে এসছে কোথার থেকে, বাবার এই ঠাকুরগুলোর এখানেও পুরো জল, ইস দেখো এই দেখো পুরো জল, পুরো কাঠামি সেগুলো সব ভিজে গেছে, পুরো ভিজে গেছে। কি হবে কে জানে, গণেশের এই জায়গাটায় জুতোটা ভাসছে, কি অবস্থা, পুরো গণেশের এগুলো সব ভিজে গেছে, জুতো মুতো সব ভাসছে। আর কেঁচো দেখো কিভাবে কেঁচো উঠেছে সব নিচ থেকে ওপরে,
দেখো এগুলো দেখে না আমার ভীষণ ঘৃণা লাগে, কিভাবে কেচে উঠেছে। দেখো পুরো পাঁচিলে ভর্তি, সব পাঁচিলে। তো বন্ধুরা একেবারে এখন শুতে চলে এসেছি, কারণ বাইরে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর একদম তো মাথা টাথা ভেজা, কারণ এসে আবার স্নান করছি, হালকা শুকিয়েছে আর খুব ঠান্ডা লাগছে কারণ অনেকটা টেম্পারেচার কমে গেছে এখানে। তো জানি না কি হবে, রাস্তা জল ঢল কমবে কিনা, আর আমার গাছগুলো তো ওখান দিয়ে লাগানো ওখানে পুরো ডুবে গেছে। যদি গাছগুলো বাঁচে তাহলেই ভালো, কারণ জানি না এত জলে গাছগুলো বাঁচবে কিনা। যাই হবে না কেন আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, তো তোমরা সেটা দেখতে পাবে পরের দিনে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে। আজকের মতো বাই।